আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। বেঁচে থাকা ভাত দিয়ে আমি কিভাবে খিচুড়ি রান্না করি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে পাত্রে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ঝাল, পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা। তেজপাতা ২ টি আমি একটু ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মসলার কাঠ এবং এলাচের ফল। এলাচের ফলটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। আমার এগুলি ঝাল পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া। এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি সামান্য আগে পানি দিয়ে দিয়েছি যেন মসলাগুলা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আমি মসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আমি আগে থেকে ডালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে মুগের ডাল ব্যবহার করতে পারেন। আমি ডালটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি রান্না করা ভাত দিয়ে খিচুড়ি রান্না করব, এজন্য আমি ডালটি আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এখানে গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে-চেড়ে ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবজিগুলি দিয়ে দেব। এখানে আমি ফুলকপি, বেগুন, সিম এবং আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সবজি ব্যবহার করতে পারবেন। সবজিগুলো আমি ডালের সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন নেড়ে-চেড়ে আমি এগুলো হালকা সেদ্ধ করে নেব। এখন আমি রান্না করা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতগুলি ভালোভাবে নেড়ে-চেড়ে ডাল ও সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু শুরু থেকে এ পর্যন্ত এখানে লবণ দেইনি। ভালো করে ভাতটা মিশিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে লবণটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আমি ডাল এবং সবজি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটি ফুটে উঠলে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি শেষে দিচ্ছি কারণ টমেটো সেদ্ধ হতে সময় লাগে না। আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার দেওয়ার ফলে এটার টেস্ট আরও বাড়িয়ে তুলবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে খিচুড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।